মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আজকে আমরা দেখব কিভাবে আমাদের অ্যানিমেশনকে নিয়ন্ত্রণ করতে হয়। আমরা তো এমনি এখানে স্লাইডে কিভাবে ডিজাইন করতে হয়, স্লাইডে কিভাবে অ্যানিমেশন দিতে হয়, কাস্টম অ্যানিমেশন দিয়ে কীভাবে অ্যানিমেশনগুলো দিতে হয় সবই দেখছি। এখন আমরা এই অ্যানিমেশনগুলোকে এখানে প্রত্যেকটা অ্যানিমেশনগুলোকে আমরা নিয়ন্ত্রণ করব। কীভাবে নিয়ন্ত্রণ করব সেজন্য আমরা স্লাইড শোতে যাব। স্লাইড শো, এই যে স্লাইড শো, আমাদের এখানে স্লাইড শোতে আসবে। স্লাইড শোতে আসি, শুরুতেই আসছে আমাদের স্লাইড, এখানে স্লাইড শোর এখানে এই যে এই সেট আপ শোর মাধ্যমে আমরা কী করবো, নিয়ন্ত্রণ করবো। তার আগে আমরা এখানে স্লাইড শোর মধ্যে গিয়ে প্রথমে ফ্রম বিগিনিং, ফ্রম কারেন্ট স্লাইড, কাস্টম শো, সেট আপ শো, এগুলোর কী কাজ এগুলো আমরা একটু দেখবো। ফ্রম বিগিনিং মানে তোমরা সবাই জানো অ্যানিমেশনকে নিয়ন্ত্রণ করার জন্য আমি যদি এখন 3 নম্বর স্লাইডে অবস্থান করি, এই যে 3 নম্বর স্লাইডে অবস্থান করছি, এখন এই মুহূর্তে যদি আমরা কিবোর্ড থেকে F5 দিই বা ফ্রম বিগিনিং দিই, তাহলে আমাদের 3 নম্বর স্লাইডে অবস্থান করার পরেও কিন্তু আমার স্লাইডটা 1 নম্বর থেকে শুরু হবে। এস্কেপ দিলে, কিবোর্ড থেকে এস্কেপ দিলে বাতিল হবে। আমি যদি 3 নম্বর স্লাইডে আছি কিন্তু 3 নম্বর স্লাইডটাই দেখতে চাই, তখন আমি ফ্রম বিগিনিং দিব না, আমি দিব ফ্রম কারেন্ট স্লাইড। অর্থাৎ এটাতে ক্লিক দিব, না হলে শিফট চেপে ধরে F5, এটাতে ক্লিক দিব, না হলে শিফট চেপে ধরে F5, এভাবে দিলে এই যে আমাদের কারেন্ট স্লাইড থেকে শুরু হলো। তো আমরা আছি 2 নম্বরে, কিন্তু আমি দেখতে চাই 1 নম্বর থেকে, তাহলে কারণ আমি কি দিব, F5, F5 বা ফ্রম বিগিনিং যে কোনো একটা দিব। F5 বা ফ্রম বিগিনিং দিলে প্রথম থেকে শুরু হবে। আর আমি যদি এখন আছি 2 নম্বরে, 2 নম্বর থেকে দেখতে চাই, তাহলে আমাকে ফ্রম কারেন্ট স্লাইড অথবা শিফট চেপে ধরে F5, শিফট চেপে ধরে F5 দিলে এটা 2 নম্বর থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে আমরা কীভাবে প্রথম থেকে শুরু করতে হয় এবং কীভাবে কারেন্ট স্লাইড থেকে শুরু করতে হয় সেটা দেখলাম। তো কাস্টম স্লাইড শোটা আমরা একটু দেখব। কাস্টম স্লাইড শো হচ্ছে, অর্থাৎ আমাদের স্বাভাবিক নিয়মে আমরা যখন অ্যানিমেশন চালু করি F5 দিয়ে, প্রথমে 1 নম্বর শো করবে, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এভাবে শো করবে। কিন্তু আমি চাই যে না, আমি আমাদের অ্যানিমেশনকে নিজের মতো করে সাজাবো। অর্থাৎ আমি প্রথমেই 3 নম্বর স্লাইডটা দেখবো, তারপরে 1 নম্বর স্লাইড দেখবো, তারপর 2 নম্বর স্লাইড দেখবো। অর্থাৎ আমার মতো করে আমি স্লাইডগুলোকে সাজাবো। অথবা আমার এখানে 100টার মতো স্লাইড আছে, বা 50টার মতো স্লাইড আছে, বা 30টার মতো স্লাইড আছে। আমি সবগুলো স্লাইড এখানে আছে, রেডি করা আছে, কিন্তু আমি সবগুলো স্লাইড দেখতে চাই না। আমি শুধু দেখতে চাই কয়েকটা স্লাইড আমি এখানে দেখতে চাই। তো যে সমস্ত স্লাইডগুলো আমি দেখতে চাই, জাস্ট ওই সমস্ত স্লাইডগুলো দিয়ে আমি কাস্টম স্লাইড শো বানাবো। যেমন কাস্টম স্লাইড শোতে গেলে এখানে শুরুতেই আছে কাস্টম শোস, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়া ডায়লগ বক্স আসবে, ডায়লগ বক্সে এসে বলতে হবে নিউতে এসে আমি এখানে, যেমন আমার যদি 100টা স্লাইড থাকে, সবগুলো স্লাইড এখানে তালিকা দেখাবে। আমি সবাইকে দেখবো, আমি শুধু কয়েকটা স্লাইডকে দেখতে চাই। জাস্ট ওই যে কয়েকটা স্লাইড দেখবো তাদেরকে নিয়ে আমি শুরু করব। অথবা আমি এখানে 3টা স্লাইড আছে, 3টা স্লাইডের মধ্যে প্রথমে আমি 3 নম্বরকে দেখতে চাই, শুধু 3 নম্বরের উপর ক্লিক দিয়ে অ্যাড করলে এটা 3 নম্বরটা কি হয়ে যায়, 1 হয়ে যাবে। তারপর আমি 1 নম্বরটাকে দেখতে চাই, এখানে অ্যাড করলে আমি শুধু 3 নম্বর এবং 1 নম্বর দেখবো। তাও আবার 3 নম্বর প্রথমে থাকবে, প্রথমটা দ্বিতীয় হিসেবে থাকবে, এবং ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি যদি এখানে ক্লোজ করে দিই, এখানে কাজটা হয়ে গেছে। এখন কাস্টম শোতে গিয়ে আমি যদি কাস্টম শো 1, এটা কাস্টম শো 1 হয়ে গেছে। কাস্টম শো 1-এ ক্লিক করলে শুরুতে কত দেখাবে, 3 দেখাবে। 3টা দেখানো শেষ হলে আমার কত দেখাবে, আমার দেখাবে যে কত, এই মানে 1 নম্বর স্লাইডটা দেখাবে। আমি একটু অপেক্ষা করি, তারপরে এখানে দেখা যাবে এখানে 1, তারপরে এই 3 ক্রসটা দেখানোর পরে এখন 1 নম্বরে চলে যাবে। এই যে আমরা 1 নম্বর চলে আসছি। এটাই হচ্ছে কাস্টম শোস। আমি যদি এভাবে যদি আরেকটা বানাতে চাই, যে আমার এখানে অনেকগুলো স্লাইড, আমি এখানে রাইট বাটন ক্লিক করে এগুলোকে ডুপ্লিকেট স্লাইড করলাম, এগুলোকে ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড করলাম, এখানে ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড করলাম, এখানে অনেকগুলো স্লাইড বানাই ফেলছি। তা আমি সবাইকে দেখতে চাই না। যেমন ধরো এটা 1 2 3, এটাকে আমি হিসাব করি, এখানে হিসাব করে এটাকে 4 বানাই দিলাম। আমি বোঝানোর জন্য দিচ্ছি, আমি সবগুলো চেঞ্জ করব না। 4 বানাই দিলাম। এখানে কি বানাই দিলাম, এটাকে কি বানাই দিলাম, 5 বানাই দিলাম। এখানে কি বানাই দিলাম, 5। তো আমরা যদি এখন সবাইকে দেখবো না, আমি এখানে কাস্টম শোতে গিয়ে আমি এই কাস্টম শোতে যাব না, এই কাস্টম শো 1-এ যাব না, কাস্টম শোস অপশানে যাব। এখানে আবার নিউতে যাব। নিউতে গিয়ে আমি এখানে সবার আগে কাকে দেখতে চাই, 5কে দেখতে চাই। অ্যাড করলে এটা 5টা 1 হয়ে যাবে। আমি এবং 5 দেখবো, এবং পরেরটাকে যাবো 4, এইটাকে দেখবো। 5টাকে আগে দেখবো, তারপর 4টাকে দেখবো। দেখার পর আমি এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর এখান থেকে শো দিলে সাথে সাথে দেখা যাবে এই যে। আর যদি শো না দিয়ে ক্লোজ করে এখানে এসে কি করব, কাস্টম শো আগেরটা বানাইছি 1, এখনটা বানাইছি 2। 2 দেওয়ার সাথে সাথে এই দেখো প্রথমে 5 শুরু হয়েছে, তারপরে বাকিগুলো এইভাবে কি করবে, শো করবে। তারপর 5-এর পরে কি দেখাবে, আমাদের ওই 4 নাম্বারটাকে আমি দ্বিতীয় হিসেবে রাখছিলাম, তো 4 নাম্বারটা কি হিসেবে থাকবে, দ্বিতীয় হিসেবে থাকবে। এটাই হচ্ছে কি কাস্টম শোসের কাজ। অর্থাৎ কাস্টম শোর মাধ্যমে তুমি নিজের মতো করে শোটা কি করতে পারবা, তৈরি করতে পারবা। এস্কেপ দিয়ে বাতিল করলাম, ঠিক আছে। তো আমার এগুলো আমার লাগবে না, আমরা এখানে করে দিলাম। তাহলে মোটামুটি আমরা এখানে কাস্টম শোর কাজটাও দেখলাম। আর যদি এগুলো যদি বাতিল করতে চাও, তাহলে এখানে বাতিল করা যাবে। জাস্ট এখানে এসে কি করতে হবে, এবং কাস্টম শো, এখানে কাস্টম শোস অপশনে যাবে। এখান থেকে রিমুভ করা যাবে না,
কাস্টম শোস এখানে গেলাম, যাওয়ার পর এই জায়গায় আসলাম, আসার পর কাস্টম শো 1-এর উপর ক্লিক দিয়ে আমি রিমুভ করে দিলাম এবং কাস্টম শো 2-এর উপর ক্লিক করে রিমুভ করে ক্লোজ করে দিলাম। বেশ আমাদের আর কোনো কাস্টম শো নাই। ঠিক আছে, কাস্টম শো অপশন করে যদি আমি এবার বানাতে চাই এবার বানাতে পারবো। ঠিক আছে, আচ্ছা তারপর গেল এখানে আমরা এখন আমরা দেখব সেট আপ স্লাইড শো। এটা দিয়ে আমরা আমাদের শোগুলোকে নিয়ন্ত্রণ করব। কিভাবে নিয়ন্ত্রণ করব? প্রথমেই আমরা সেট আপ শোতে গিয়ে দেখি, সেট আপ শোতে গিয়ে শুরুতে আমাদের কি আছে দেখি। আমাদের এখানে আছে প্রেজেন্টেড বাই স্পিকার ফুল স্ক্রিন, একটা আছে ব্রাউজ বাই অ্যান ইন্ডিভিজুয়াল উইন্ডো, একটা আছে ব্রাউজড এট কিওস ফুল স্ক্রিন। দেখো কোনটা দিয়ে কীভাবে আমাদের অ্যানিমেশনগুলো দেখবো আমরা দেখি। আমাদের নর্মালি প্রেজেন্টেড বাই স্পিকার ফুল স্ক্রিন থাকে, কিন্তু ব্রাউজ বাই ইন্ডিভিজুয়াল দিলে কী হয়, তার আগে আমরা একটা কাজ করি। প্রেজেন্টেড বাই স্পিকার থাকা অবস্থায় আমাদের কীরকম অ্যানিমেশনটা দেখায় তোমাকে দেখাচ্ছি। এখন যদি আমরা কিবোর্ড থেকে F5 দিই, এই F5 দিলে প্রথম থেকে শুরু হবে। এই যে আমাদের অ্যানিমেশন দেখাচ্ছে এখানে। অ্যানিমেশনে যেমন ধর আমি অ্যানিমেশন চলাকালীন অবস্থায় যদি আমরা কোনো একটা প্রোগ্রামে যেতে চাই, নতুন কোনো প্রোগ্রামে ঢুকতে চাই, এখানে ক্লিক করতে চাই, এখানে কিন্তু আমাদের অ্যানিমেশনগুলো এখানে কিন্তু এখানে আমাদের অ্যানিমেশনগুলো এখানে ঢুকবে না। এই যে আমরা যেতে চাচ্ছি বা অ্যানিমেশনের অন্য কোনো বারে যেতে চাচ্ছি, এখানে ক্লিক করতে চাচ্ছি, ওখানে ক্লিক করতে চাচ্ছি, কোথাও আমাদের ক্লিক করা যাচ্ছে না। আমি এসকেপ দিয়ে বাতিল করলাম। কিন্তু এখন যদি আমি সেট আপ শোতে এসে আমি যদি এখানে কী করি, ব্রাউজ বাই অ্যান ইন্ডিভিজুয়াল উইন্ডো এখানে ক্লিক দিই, ক্লিক দিয়ে যদি আমরা ওকে দিই এবং যদি এখানে F5 দিই, তাহলে দেখো আমাদের অ্যানিমেশন চলতেছে, কিন্তু আমাদের এখানে বার নিয়ন্ত্রণ করার জন্য বার চলে আসছে। এই যে আমি চাইলে এখান থেকে ক্লোজ করতে পারি, এখান থেকে চাইলে আমরা অন্য কোনো প্রোগ্রামে যেতে পারি, এই যে ওয়ার্ডে যেতে পারি, এক্সেলে যেতে পারি, ফটোশপে যেতে পারি, অর্থাৎ নিজস্ব একটা উইন্ডোতে সে চলবে এভাবে। মানে এটা একটা সুবিধা আছে যে আমরা এই অ্যানিমেশন চলাকালীন অবস্থায় অন্য কোনো ইয়াতে যেতে চাই বা কোনো যেতে চাই, এখানে সাউন্ড নিয়ন্ত্রণ করতে পারি। এখানে আমরা সাউন্ড নিয়ন্ত্রণ এখানে অ্যানিমেশন চলবে যে সাউন্ড নিয়ন্ত্রণ করতে পারবো। এখানে ওয়াইফাই কানেকশন করতে দিতে চাইলে ওয়াইফাই কানেকশন দিতে পারবো। এখানে অন্য কোনো কাজ করতে পারবো, কিন্তু আমাদের অ্যানিমেশনটা এই চলমান থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে নিজস্ব উইন্ডোতে চলবে। ঠিক আছে, এভাবে। আর যদি আমরা যদি এখানে নিজস্ব উইন্ডোতে আমি এখানে কি করলাম, কিবোর্ড থেকে এসকেপ দিয়ে বাতিল করে দিলাম। এখন যদি আমরা সেট আপ শোতে গিয়ে যদি আমরা কি করি, ব্রাউজড অ্যাট কিওস ফুল স্ক্রিন যদি আমরা ক্লিক করি, এটা আরেক ধরনের। এটাতে ক্লিক করলে কি হয় জানো, এটাতে ক্লিক করলে আমাদের অ্যানিমেশন এখানে প্রথম আমাদের এমনি নিয়ম হচ্ছে অ্যানিমেশন 1 থেকে শুরু করে এখানে 6টা অ্যানিমেশন দিয়ে শেষ বন্ধ হয়ে যাবে। কিন্তু তুমি যদি ব্রাউজটা ক্লিক করে দাও, তাহলে 1 থেকে 6 পর্যন্ত অ্যানিমেশন দিয়ে অ্যানিমেশনটা কিন্তু বন্ধ হবে না, সে আবার প্রথম থেকে আবার শুরু হবে। অর্থাৎ আমাদের প্রথম থেকে অ্যানিমেশন দেওয়ার পর 1 থেকে 6 পর্যন্ত চলবে, চলার পর আবার 1 থেকে 6, আবার 1 থেকে 6। কখন এটা কন্টিনিউ কখন করবে, যদি ব্রাউজড অ্যাট কিওস্ক ফুল স্ক্রিনে যদি ক্লিক থাকে, তখন এটা সারাদিন চলবে। ঠিক আছে, আমি যে তোমাকে দেখাতে চাই একটু, যেমন আমি এখান থেকে আমি কয়েকটা স্লাইড আমি ডিলিট করে দিচ্ছি। 6 নম্বরটা স্লাইড ডিলিট করে দিলাম, 5 নম্বর স্লাইডটাও ডিলিট করে দিলাম, 4 নম্বর স্লাইডটাও ডিলিট করে, আমি 1 থেকে 3 কন্টিনিউ তোমাকে দেখাতে চাই। তাহলে আমি একটা কাজ করে সেট আপ শোতে গিয়ে আমি কি করব, এখানে ব্রাউজটা দিয়ে দিব। তা ব্রাউজটা দিলে কি হবে, 1 থেকে 3 পর্যন্ত তোমার অ্যানিমেশনটা চলবে এবং প্রথম থেকে আবার 1 থেকে 3 চলবে। এভাবে দেখতে হলে তুমি চালাতে পারবো, ওকে দিলে হয়ে যাবে। কিন্তু আমি একটা কাজ করি, আমাদের যেহেতু একটু সময় বেশি লাগবে, সেজন্য আমরা একটা কাজ করব, ব্রাউজটা কিওস ফুল স্ক্রিন দেওয়ার পর এখানে শো উইথাউট ন্যারেশন উইথাউট অ্যানিমেশন এই দুইটা চেকবক্সে চেকমার্ক দিয়ে দেবো। কেন জানো, যাতে কোনো ধরনের এই পেজের এগুলো চলাকালীন সময় কোনো অ্যানিমেশন আসবে না, শুধু পেজের অ্যানিমেশন আসবে, উইথাউট ন্যারেশন উইথাউট অ্যানিমেশন ছাড়া। এই যে দেখো ব্রাউজটা ক্লিক দিলাম, ওকে দিলাম এবং F5 দিলাম। একটু আমাদের দেখতে হবে, এই যে প্রথমে 1 এখানে কোনো অ্যানিমেশন দিচ্ছে না, তারপর 2 কোনো অ্যানিমেশন দিচ্ছে না, কারণ যেহেতু উইথাউট ন্যারেশন উইথাউট অ্যানিমেশন দিয়েছি সেজন্য। 3 আবার কিন্তু আমার 1 থেকে শুরু হবে, যে আবার 1 থেকে শুরু হলো, কারণ কোনো ধরনের অ্যানিমেশন কোনো ধরনের ন্যারেশন এখানে দিবে না। 1 থেকে 3 সারাদিন চলবে, কোনো বন্ধ হবে না, যতক্ষণ তুমি স্টপ হতে বলবে না ততক্ষণ সে স্টপ হবে না, সারাদিন চলবে। আমি যদি কিবোর্ড থেকে এসকেপ চাপ দিই, তাহলে আবার প্রথম অবস্থায় ফিরে আসবে। তাহলে এটা কীভাবে করছি, সেট আপ শোতে গিয়ে আমরা কী করছি, ব্রাউজটা ক্লিক দিয়েছি, সেজন্য এই কাজটা হয়েছে। আর অ্যানিমেশন দেয় নাই কেন, কারণ তুমি এখানে এই দুইটা কী করেছো, তুলে দিয়েছিলা। এখন তুলে দিয়ে যদি ওকে দিয়ে যদি F5 দাও, তাহলে অ্যানিমেশন সহ ন্যারেশন সহ 1 থেকে 3 পর্যন্ত অলওয়েজ চলতে থাকবে। 1 থেকে 3 যাবে, আবার 1 থেকে 3, আবার 1 থেকে 3, আবার 1 থেকে 3, এভাবে আমাদের কাজটা হবে। তো এটাই হচ্ছে আমাদের সেট আপ শোতে গিয়ে ব্রাউজটার কাজ। ব্রাউজটা তো আমরা সবসময় নর্মালি কোনটা রাখবো, এটা রাখবো। আর আমরা যদি ব্রাউজটা ক্লিক করে আমি ব্রাউজটা ক্লিক করলেও বলছিলাম 1 থেকে 3 বার সারাদিন চলবে, কিন্তু আমি চাচ্ছি ব্রাউজটা ক্লিক দিব, কিন্তু 1 থেকে 3 সারাদিন চলবে না। আমি চাচ্ছি যে এই 3 নম্বর স্লাইডটা 3 থেকে 3 মানে এই 3 নম্বর স্লাইডটা অলওয়েজ চলতে থাকবে অ্যানিমেশন সহ। আচ্ছা আমি অ্যানিমেশন ছাড়াই দেখাই, এখানে ক্লিক দেন, না হলে আমাদের একটু সময় বেশি লাগবে। ওকে দিলাম, F5 দিলাম। এই যে দেখো এই 3 নম্বর স্লাইডে চলবে। এবার একবার গেল, এই যে আবার আসলো,
কোনো অ্যানিমেশন ন্যারেশন ছাড়া আবার আসলো, এই যে এইভাবে শুধু 3 নাম্বারটা চলতে থাকবে, এস্কেপ দিলাম। কিন্তু যদি তুমি এখানে কি করতা, যদি এটা তুলে দিতা এবং 3 নম্বর স্লাইড এভাবে দিতা, বা আমি 1 নম্বর স্লাইডটা দেখবো অলওয়েজ 1 নম্বর স্লাইড 1 to 1 বা 1 to 2, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর এভাবে কি চলবে, অলওয়েজ চলতে থাকবে। আমি শুধু 1 নম্বরটাকে চালাবো, তো 1 to 1 দিয়ে ন্যারেশন সহ অ্যানিমেশন সহ চালাবো। আমরা এখানে F5 দিলাম, F5 দিলে এই যে 1 নম্বর, প্রথমে 1 নম্বর আসছে, তারপর এখানে 1 নম্বর 1 এর এই অ্যানিমেশনটা আসবে, তারপর 1 একটা কার আসবে, তারপর 1 কার একটা আসবে, এখন আবার আসবে, এখন প্রথম থেকে আবার চলবে, এই যে আবার আসছে, আবার আসছে। এটাই হচ্ছে আমাদের, অর্থাৎ সেটআপ শুতে গিয়ে কার কাজ। তো তুমি নর্মালি কি দিবা, সবসময় আমাদের এখানে প্রেজেন্টেড বাই স্পিকার থাকবে, নর্মালি এখানে এগুলো ক্লিক থাকবে, এখন অল থাকবে, অল থাকার পর এটা হবে, এটাই হচ্ছে আমাদের অ্যানিমেশনকে আমরা কি করব, নিয়ন্ত্রণ করব, এটা দিয়ে কোড দিয়ে, সেটআপ শো দিয়ে, ঠিক আছে। বাকি আরও ক্লাসেস এগুলো আমরা পরে করব, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের স্লাইড অ্যানিমেশন কীভাবে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে।